তারেক রহমান সরকারের কারণে খুলে দিল মালয়েশিয়ার শ্রমবাজার। যে মালয়েশিয়ার শ্রমবাজার এতদিন দীর্ঘদিন বন্ধ আছিল, শুধুমাত্র তারেক রহমানের সফরের কারণে এবং ওনার কূটনৈতিক আলাপ আলোচনার কারণে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিছে বাংলাদেশি গোল্লায়। দেখেন, এর চাইতে সুসংবাদ আর বাঙালি গোল্লায় কি হইতে পারে? যে জায়গায় বাংলাদেশের মানুষ দিনের পর দিন বেকার বসে থাকতো বা বেকার কাজ করতো না এবং প্রবাসে যাইতে পারতো না, প্রবাসে যাইলেও ঠিক মতো কাজ পাইতো না, কিন্তু এই যে সমস্যাগুলা তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর একটু একটু করে সলভ হয়ে গেছে এবং বাংলাদেশের বেকারত্বের হার কিন্তু অনেকটা কমে এসেছে। দেখেন, আগে মানুষ এত বেশি ফ্রিল্যান্সিং এর দিকে মনোযোগী ছিল না। একমাত্র আমাদের এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যেভাবে ফ্রিল্যান্সিং এর দিকে তরুণ উদ্যোক্তাদেরকে উনি যেভাবে উদ্বুদ্ধ করছে এবং উনি যেভাবে এই ফ্রিল্যান্সিং এর দিকে আসার জন্য আহ্বান জানাইছে, এটা কিন্তু অন্য কোনো সরকার একদমই করেন নাই। যার কারণে বাংলাদেশে এতদিন অনেক বেশি বেকারত্ব ছিল। আর এখন দেখেন, ঘরে 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 ইনফ্লুয়েন্সার। শুধুমাত্র ঘরে ঘরে ইনফ্লুয়েন্সার না, প্রবাসীদের জন্য যেসব সুযোগ সুবিধা তারেক রহমান সরকার নিয়ে আসছে, এটা বিগত সরকার কয়েক বছরও আনতে পারেন নাই। সো যে তারা এত বেশি চিল্লাই খইতে আছেন যে তারেক রহমান 17 বছর কোথায় ছিল, কোন গর্তে লুকায় ছিল, অ্যাকচুয়ালি আওয়ামী লীগ সরকারও এই বিএনপি ক্ষমতায় আসার আগে অনেক বছর ক্ষমতায় ছিল না। তো আওয়ামী লীগ সরকার অত বছর কোন গর্তের ভিতরে লুকিয়ে ছিল, এই উত্তরটা আমাকে দেওয়া যাবে না। ঠিক আছে, যাই হোক, যেটা বলছিলাম, সো তারেক রহমান এখন যেগুলো উদ্যোগ নিচ্ছে এগুলো হচ্ছে বোম ব্লাস্টিং উদ্যোগ। এই জন্য হচ্ছে বর্তমান সময়ের কিছু পিচার্স আছে, এগুলো মাইনা নিতে পারতেছে না। তো মাইনা না নেওয়ার কারণে খোসা মেরে মেরে জায়গা মতো ওরা লবণ দিতে চায়, কিন্তু লবণ আমরাও দিতে জানি, কারণ আমরাও এগুলা ঘাত প্রতিঘাত ভুইলা যাই নাই। বিএনপি এত বছর ক্ষমতায় আসার আগে, এর আগের 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 বছরগুলো একটু আপনারা যদি হিসাব করেন, তখন আওয়ামী লীগ কোন গর্তে লুকায় ছিল একটু বলবেন। তারপর তো বিএনপি ক্ষমতায় এসে দেখিয়ে দিয়েছে আল্লাহর রহমতে, এবং বিএনপি সরকার মানুষকে যেগুলা কথা দিছে সেগুলোও কিন্তু অলরেডি একটা একটা করে কার্যকর করতেছে এবং দেশের অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। সো সহ্য না হইলে চোখে মলম লাগিয়ে ঘুমান। শুধু আজ এরা পেঁচাল না পাইরা সরকারের দুর্নাম করার কোনো প্রয়োজন নেই। সরকার সরকারের মতো সফলতা আনবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশকে একটি সুশীল দেশ হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ। বলবেন সবাই। আর আমার কথা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ব্যাকে ভালো থাকবেন, আমার লাইফ বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আরেকটা কথা, যে তারা কয় 17 বছর ধরে কোনে আসিল, এখন এই যে এখন বিএনপি ক্ষমতায় আছে, আওয়ামী লীগ তাহলে এখন কোথায়? ওরা কোথায় লুকিয়ে আছে? এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ওদেরকে দেখা যাচ্ছে না, নেতাকর্মীদের আর বাংলাদেশে কোথাও আনাচে কানাচে দেখা যাচ্ছে না, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা লাপাত্তা হয়ে গেছে, এরা এখন কোথায়? এটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে নি? হ্যাঁ।